कभी कभी मेरा दिल में ख्याल आता है। হ্যাঁ, খেয়াল আসে। ভাবি পৃথিবীতে কত বিপ্লব, কত আন্দোলন হয়েছে। সেই ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের বিপ্লব, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব, রেনেসাঁস, আজও কত যুক্তিবাদী সংগঠন আন্দোলন করে যাচ্ছে কুসংস্কার বিরুদ্ধে। কত বিজ্ঞান ক্লাব রয়েছে, তারা মানুষকে অন্ধবিশ্বাস থেকে বের করে আনতে চাইছে। কিন্তু আমি যেটা খেয়াল করছি সেটা কিন্তু হচ্ছে না। মন্দির, মসজিদ, ওয়াকফ বোর্ড, অন্য ধর্মীয় বোর্ডে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় জমছে, আর গরিব নিরন্ন মানুষ দুবেলা খেতে পাচ্ছে না। ওই রাস্তার পথশিশুরা না খেয়ে রাতে ঘুমাতে যাচ্ছে। এই আপনাদের ঈশ্বর, এই আপনাদের আল্লাহ, এই বিচার। উচ্ছন্নে যাক ঈশ্বর, উচ্ছন্নে যাক ভগবান। মৃত্যু হোক ঈশ্বরের, মৃত্যু হোক আল্লাহর, এই কামনা রইল আমার আজ। যে ঈশ্বর নিরন্ন মানুষকে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারে না, আজান দিয়ে পুজো করে কি হবে? মুখে হাসি ফোটাতে পারে না যারা, যে ঈশ্বররা, তাদের কথা ভেবে আমার কি হবে? তাদের কাছে হাত জোর করে বসে কি ভিক্ষা চাইছেন আপনারা? মানুষ আপন শক্তিতে জেগে উঠুক, সেই বিপ্লবের আশায় আমি রইলাম। আসুন আমরা নতুন করে কেতন উড়িয়ে সেই বিপ্লবের আগুন জ্বালাবো, যে আগুনে সমস্ত ঈশ্বর ধর্মীয় ব্যক্তিরা পুড়ে ছাই হয়ে যাবে। মানুষের জয়গান করুন, মানব শক্তির উত্থানের কথা বলুন। আপনারা কেউ ভগবানকে বিশ্বাস করেন, কেউ গডকে বিশ্বাস করেন, কেউ আল্লাহকে বিশ্বাস করেন, কেউ পুজো পার্বণ করছেন, মন্দিরে যাচ্ছেন, কেউ চার্চে যাচ্ছেন, কেউ নামাজ পড়ছেন, ইবাদত করছেন, মসজিদে যাচ্ছেন। ভালো কথা। আপনারা ভাবছেন আজকের যে দুঃখ, আজকের যে কষ্ট, আজকের যে বেদনা, হতাশা, এসব একদিন দূর হয়ে যাবে সেই পরজন্মে। যে আপনি জানেন পরজন্ম কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে? আপনি ভাবছেন পূর্বজন্মের পাপ, তাই আজকে আমার এই এত কষ্ট, দুঃখ, অকাল মৃত্যু ঘটছে আপনজনের। ভাবছেন আজকে ভালো কাজ করলে আপনি স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন। জানেন কোথায় সেটা? কেউ কি দেখে এসে বলেছে? আজকে এই নিয়ে দু চারটি কথা বলবো। তার আগে আমার ভিডিও আপনারা যারা পছন্দ করেন তারা লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। হ্যাঁ, আমার কথায় ফিরে আসছি। আপনাদের কারো বিশ্বাসকে আমি আঘাত আনতে চাইছি না। আপনাদের পুজো পার্বণ, নামাজ, ইবাদত যা ইচ্ছে করুন, কিন্তু একটা এমন কোনো বিপ্লব, এমন কোনো আন্দোলন কেন আজও সংগঠিত হলো না, যে মানুষের এই ভুল অন্ধবিশ্বাস ঈশ্বরের প্রতি, যার কোনো অস্তিত্ব কেউ কোনোদিন অনুভব করেননি, সব বুজরুকি 420। কেউ বললেন বুদ্ধ তার পূর্ববর্তী বহু জন্মের উপলব্ধি পেয়েছেন। কখনো তিনি বক হয়েছেন, কখনো তিনি হাঁস হয়েছেন,
কখনো তিনি নারী হয়ে জন্মেছেন এবং সেই অভিজ্ঞতার আলোকে তিনি নাকি আলোকিত হয়েছেন গৌতম বুদ্ধ হিসেবে। 420 আজ বুজরুকির জাগা হয় না। কেউ বললেন প্রফেট মোহাম্মদ মিরাজ এক রাতে কাবা থেকে চলে গেলেন জেরুজালেমে উড়ে, আর জেরুজালেম থেকে চলে গেলেন একেবারে 7টা স্বর্গে। তিনি জাহান্নাম জান্নাত সব দেখে এলেন। আদম, ইব্রাহিম, মুজেস সবাই সাথে তার দেখা হলো। তারা সব বসেছিল, উনি গেলেন, চা বিস্কুট খাওয়ালেন, গল্পগুজব হলো। বুজরুকির জাগা পান না আপনারা। রামকৃষ্ণদেব মা কালীর সাথে কথা বলছেন, মা কালীকে খাইয়ে দিচ্ছেন, মা কালী খাচ্ছেন। বামা খেপা তারাপীঠের মাকে খাইয়ে দিচ্ছে, মা গপ গপ করে খেয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আচ্ছা আপনাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বলুন তো এই যে 12 তারিখে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হলো, এর পিছনে কে দায়ী? কার পাপে হয়েছে? 241 জন যাত্রী সবাই কি পাপ করেছিল আগের জন্মে যে 241 জন একসাথে মারা গেল, আর শুধুমাত্র রমেশ কুমার বিশ্বাস বেঁচে গেল? বুজরুকি হসপিটালের উপর পড়ল, ডাক্তারি ছাত্ররা মারা গেল, তাদের কি পাপ ছিল? আগের জন্মের পাপ। আপনি ধ্যান করুন, ইবাদত করুন, আমার আপত্তি নেই, কিন্তু ঈশ্বর ভগবান তিনি সব করছেন, তিনি সব পরিচালনা করছেন, এইটে মানুষকে বিশ্বাস করাবেন না, এটা মানুষকে বিশ্বাস করতে বলবেন না। এই আন্দোলন হোক, মানুষ যুক্তিবাদী হোক, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুক, আত্মনির্ভর আত্মশক্তিকে জাগ্রত হোক। মুক্ত করো হে সমস্ত বন্ধন থেকে, সমস্ত অন্ধবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করো। মানুষ তার আত্মশক্তিতে বেড়ে উঠুক, তার অন্যায়ের প্রতিবাদ করতে শিখুক। পূর্বজন্মের পাপ বলে সমস্ত অন্যায়কে সে আজকে মুখ বুজে সহ্য করবে। তার প্রতি যে অনাচার হচ্ছে, ব্রাহ্মণরা শূদ্রদের, নিচ জাতিদের যুগে যুগে যে অত্যাচার করেছে, তারা ঈশ্বরের নামে পরজন্ম পূর্বজন্ম নামে সেগুলো সহন করেছে, সয়ে এসেছে, তার প্রতিবাদ হোক। আজকে সেই বিপ্লব চাই যে বিপ্লবে সব মানুষ মানুষ হিসেবে পরিচিত হবে। মানুষের অগ্রগতিতে ঈশ্বরের কোনো ভূমিকার কথা স্বীকার করা হবে না। যা কিছু হচ্ছে প্রকৃতির পরিচালনায় হচ্ছে, প্রকৃতিই হচ্ছে বিস্ময়, প্রকৃতির সৃষ্টি করছে। কোনো ঈশ্বর আল্লাহ তাদের আলাদা জুরিসডিকশন নেই। ইসরায়েলে একজন ঈশ্বর আছেন, আর ইরান প্যালেস্টাইনে আর একজন আল্লাহ আছেন, আসলেমি। পাকিস্তানের একজন ভগবান, ভারতের একজন ভগবান। যদি হন তাহলে তিনি একক, তিনি সবাইকে সমানভাবে দেখতেন, তাহলে নবজাত শিশুকে ক্যান্সারে মরতে হতো না। আপনারা শুধু পরজন্ম পূর্বজন্ম, পাপ পুণ্য, স্বর্গ নরক, এই গোলক ধাঁধায় মানুষকে তার আত্মশক্তিতে দাঁড়াতে দিচ্ছেন না। সেই বিপ্লব আসুক, সেই আন্দোলন শুরু হোক, যে আন্দোলনে মানুষ বলবে আমি সব, আমি যা কিছু করার, আমি পা পিছলে রাস্তায় পড়ে গেলাম। এটা কোনো ঈশ্বরের চক্রান্ত বা ঈশ্বরের ইচ্ছাতে না, এটা একটা ঘটনা, হ্যাপেনিংস। সেদিন আহমেদাবাদে যে ঘটনা ঘটেছিল সেটা একটা হ্যাপেনিংস, ঘটে গেছে, সেটা কোনো ঈশ্বরের বা আল্লাহর ইচ্ছাতে হয়নি। এই যুক্তিবাদী মন যদি আমাদের তৈরি হয়, এই বিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মশক্তিতে যদি আমরা জেগে উঠতে পারি, তাহলে আমরা ছোটোখাটো
অনেক বাধাকে দূর করে আমরা সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। সভ্যতা ক্রমান্বতে পথে এগিয়ে চলবে, মানুষের জয়যাত্রা আরও বিকশিত হবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন যদি কোনো খেয়াল হয় তাই নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।